আজকে সংক্ষেপে জরুরি কিছু মাসালা বলবো যে সমস্ত কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহারি খাও। অনেক ভাইয়েরা বলেন হুজুর আমি যদি সাহারি না খাই আমার কি রোজা থাকবে, রোজা হবে? মনে রাখবেন আল্লাহর পয়গম্বর বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, এই সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। কোন মানুষ যদি সাহারি না খায় এরপরেও তার রোজা হয়ে যাবে। সাহারি খাওয়া সুন্নাত, রোজা রাখা ফরজ। কোন মানুষ যদি সাহারি না খেয়ে রোজার নিয়ত করে নেয় তাহলে রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত তরক হবে। এজন্য আমরা সাহারি খাবো, এই সাহারি খাওয়া সুন্নাত, এর মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। কাজেই সাহারি আমরা কখন খাবো? হাদিস শরীফের মধ্যে এসেছে সাহারি তোমরা শেষ টাইমে খাও। আগে গিয়ে উঠে আমরা তাহাজ্জুদ পড়ব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, এরপরে আজান দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা সাহারি খাবো। শেষ টাইম পর্যন্ত সাহারি খাবো। মনে রাখবেন শেষ হওয়ার পরে আর খাওয়া যাবে না, এটা সুন্নত তরিকা। সাহারির ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত খানা খাওয়া, আর ইফতারির সময় সবার আগে ইফতারি করা, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার শুরু করে দেওয়া। ইসলামের সুন্নত তরিকা হচ্ছে ইফতার আগে আগে সাহারি পরে পরে, অর্থাৎ সময় শেষ হওয়ার আগে আমাদের সাহারি খাইতে হবে। আর ইফতারের সময় সুন্নত তরিকা হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে, অক্ত হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে নেব। অনেকে আছেন আজান দিয়েছে অর্থাৎ সময় হয়েছে এরপরেও সে ইফতারে গুছানোর কাজে ব্যস্ত আছে, ইফতার করে না, আছে না নাই? এমন করা যাবে না, খবরদার। সুন্নত তরিকা হচ্ছে সময় হয়েছে সাথে সাথে ইফতার করতে হবে। আর সাহারি খাওয়ার সুন্নত তরিকা হলো শেষ সময় পর্যন্ত সাহারি খাইতে হবে। অনেকে এমন আছে 2টা বেজেও সে খানা খেয়ে নেয়, এরপরে ফজর পর্যন্ত নামাজ পড়তে থাকে। না, এটা সুন্নত তরিকা নয়। আগে নামাজ পড়বেন, শেষ সময় সাহারি খাবেন, এটাই রাসূলের সুন্নাত। আর কোনো মানুষ যদি সাহারি না খায় এরপরেও তার রোজা হবে, তার কারণ হলো সাহারি খাওয়া সুন্নাত আর রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর জরুরি মাসালা, অনেকে দেখা যায় বেখিয়ালে ওযু করবার সময় পানি খেয়ে ফেলে, আছে না এমন? বেখিয়ালে রোজা তার মনে আছে, সে রোজা রেখেছে, বেখিয়ালে অলসতাবশত অনেক সময় যদি পানি ভেতরে চলে যায়, কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে, আহসানুল ফতোয়ার মধ্যেও এসেছে যে বেখিয়ালের কারণে যদি পানি ভিতরে ঢুকে চলে যায় তাহলে তার এই রোজাটা পরে আবার কাজা করতে হবে। তবে দিনের বেলা ওই দিন আর কোনো কিছু খাইতে পারবে না, রোজাদারদের সাথে ইফতার পর্যন্ত থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কোনো মানুষ যদি জানে না আমি রোজা আছি, মনে নাই, তার বেখিয়ালের কারণে মনে নাই, অলসতাবশত মনে নাই, খেয়াল নাই সে রোজা আছে, ভুলবশত কোনো মানুষ যদি পানি খেয়ে নেয় তার রোজার কোনো সমস্যা হবে না। ভুলবশত কোনো মানুষ যদি ভাত খেয়ে নেয়, খাবার খেয়ে নেয়, তার রোজার কোনো সমস্যা হবে না। বরঞ্চ কিতাবের মধ্যে আছে, ফুকাহায়ে একরাম লিখেন একজন বৃদ্ধ মানুষ রোজা আছে, বয়স্ক মানুষ, অনেক বৃদ্ধ অথবা অনেক ছোট মানুষ, সে খানা খাইতেছে, পানি পান করতেছে, তাকে নিষেধ করা যাবে না, সে খানা খাক। আপনি দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক 70 বছর 80 বছরের একজন বুড়া মানুষ পানি খাইতেছে, রোজা আছে, রোজার দিন বিকেল বেলায় প্রচন্ড তৃষ্ণা, গরমের সময়, ইসলাম বলেছে তুমি তাকে নিষেধ করো না। তার পানি খাওয়া শেষ হোক, ভাত খাওয়া শেষ হোক, এরপরে বলবে এই তুমি না পানি খাই, তুমি না রোজা আছো, তুমি না রোজা আছো, তুমি কেন পানি খাইতেছো, ভাত খাইতেছো? এরপরে সে সতর্ক হয়ে যাবে। ইসলাম বলছে পানি খাওয়াও শেষ, পানি আল্লাহ তাআলা তাকে রোজা রাখার বিষয়টাকে ভুলিয়ে আল্লাহ তাআলা তার উপর রহম করেছেন, পানিও খেয়েছে, পানিও খাওয়া হয়েছে, রোজাও তার রাখা হয়েছে, সুবহানাল্লাহ। তার রোজা ভাঙবে না, বরং নিষেধ করা হয়েছে। একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সে পানি খাইতেছে, তুমি নিষেধ করবে না, ভাত খাইতেছে, নিষেধ করবে না, খাওয়া শেষ, এরপরে স্মরণ করিয়ে দাও তুমি না রোজা আছো। এজন্য কোনো মানুষ যদি সুস্থ সবল হয় তাকে নিষেধ করতে হবে। একদম বৃদ্ধ মানুষ, তাদেরকে নিষেধ করা যাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল কোনো মানুষ যদি ভুলবশত পানি খায়, ভুলবশত খাবার খায়, ভুলবশত এগুলো পানাহার করে, তাহলে তার রোজা ভাঙবে না, রোজা আপন জায়গায় থাকবে, রোজা হয়ে যাবে, সুবহানাল্লাহ। ইসলাম কত আমাদের জন্য সহজ করেছেন। আর কোনো মানুষ যদি মনে থাকে রোজা আছে আমি,
আমি রোজাদার মানুষ, সব কিছু তার মনে আছে, ধ্যান ঠিক আছে, কিন্তু অলসতাবশত বেখিয়ালের কারণে ওযু করতে গিয়ে কুলি করতে গিয়ে পানিটা গলার নিচে চলে যায়, অর্থাৎ গিলে ফেলে পানিটা বেখিয়ালের কারণে। ফুকাহা একরাম লেখেন পরবর্তীতে এই রোজাটা তাকে আবার কজা করতে হবে। তুমি কেন বেখিয়ালি হইলা? পরবর্তীতে আবার কজা করতে হবে, কাফারা দিতে হবে না, আর সারাদিন রোজাদারদের মধ্যে থাকতে হবে ইফতার পর্যন্ত। 4 নম্বর জরুরি মাসালা, অনেকে বমি করে রোজা রেখে, আছে না নাই? এমন কোনো মানুষ যদি বমি করে, কিতাবের মধ্যে এসেছে কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বমি করে, ইচ্ছা করে সাধারণত বমি করে না মানুষ, ঠিক না? কোনো মানুষ যদি বমি করে, এই বমিটা যদি মুখ ভরিয়া হয় আর ওই বমির থেকে কোনো অংশ যদি সে গিলে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। অনেক সময় দেখা যায় খাবার খাওয়ার কারণে, গ্যাসের কারণে আমাদের খাবারগুলো উপরে উঠে আসে, হয় না? এমন তেল জাতীয় কোনো খাবার খাইলে অনেক সময় ঢেকের সাথে উঠে আসে। এই ঢেকের সাথে যে খাবারটা উঠে এসেছে, এই খাবারটা যদি আবার ভিতরে চলে যায় বা আপনি গিলে ফেলেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কাজেই মুখ ভরিয়া বমি হওয়ার পরে ওই বমির কিছু অংশ যদি ভিতরে চলে যায়, অথবা গ্যাসের কারণে যে বমি হয়, এই বমিটা যদি আমাদের বাহিরে আসবার পরে আবার গিলে ফেলে, আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে জরুরি 5 নম্বর মাসালা, অনেক সময় আমাদের দেখা যায় দাঁতের মধ্যে খাবার ঢুকে থাকে, ঠিক না? যাদের দাঁতের সমস্যা আছে, অনেক বড় খাবারগুলো দাঁতের মধ্যে অনেকের লেগে থাকে, ঠিক না? নামাজের মধ্যেও যদি এটা হয় যে নামাজ পড়তেছি, ভিতর থেকে খাবার বের হয়ে আসছে, ওই খাবারটা যদি একটা চনাবুট পরিমাণ, একটা চনা সম পরিমাণ যদি হয়ে থাকে, নামাজের মধ্যেও যদি ভিতরে চলে যায়, তার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ ভাঙার কারণের মধ্যে একটা আছে খানা খাওয়া অথবা পান করা, ঠিক কিনা? বড় দুঃখের বিষয়, আমি অনেক মসজিদে দেখেছি, বসন্তরাতে একটা মসজিদে দেখেছি, চেয়ারের মধ্যে নামাজ পড়ে, এতগুলো করে চকলেট নিয়ে আসে তারাবির সময়। তারাবির নামাজ চলতেছে, একটা করে চকলেট খুলে আর মুখের মধ্যে দিয়ে খায়। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষগুলো বুঝেও না, জানেও না নামাজের মধ্যে খানা খাইলে, পানাহার করলে তার নামাজ ভেঙে যায়। কাজে মনে রাখবেন, নামাজের মধ্যে যদি দাঁতের মধ্যে থেকে চনাবুট পরিমাণ খাবার বের হয়ে আসে আর সেটা যদি সে গিলে ফেলে, তার নামাজ ভেঙে যাবে। আর যদি চনাবুটের থেকে কম হয়, ছোট হয়, অল্প সামান্য গোশতের একদম সামান্য আঁশ, তাহলে নামাজ ভাঙবে না। তবে এটা তাকওয়ার খেলাফ, আপনি ভিতরে নেবেন না, জিব্বা দিয়ে সামনে এনে হাত দিয়ে বের করে ফেলবেন, এটা তাকওয়ার খেলাফ। রোজার ক্ষেত্রেও সমান, দিনের মধ্যে যে কোনো সময় চনাবুট পরিমাণ অথবা এর থেকে বেশি দাঁতের মধ্যে লেগে আছে, আপনি বের করে গিলে ফেললেন, রোজা নষ্ট হয়ে যাবে। খবরদার, এটা গিলা যাবে না, এটা হাত দিয়ে বের করে ফেলে দিতে হবে। আর চনাবুটের থেকে অল্প যদি হয়, তাহলে যদি গিলে ফেলেন, তাহলে রোজা ভাঙবে না, কিন্তু তাকওয়ার খেলাফ, আপনি বের করে হাত দিয়ে ফেলে দিবেন। বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। রোজা রেখে অনেকে ইলহিলাল ব্যবহার করে। ইলহিলাল বুঝেন? অনেকে আছে শ্বাসকষ্ট, এরকম মুখের মধ্যে একটা দেয়, এটার নাম কি? স্প্রে দিয়ে টান দেয়, এরপর একটা গ্যাস ভিতরে যায়, ঠিক না? তো ইলহিলাল ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। রোজা রেখে ইলহিলাল ব্যবহার করা যাবে না, ইসলামে নিষিদ্ধ রয়েছে। এরপর অনেকে দেখা যায় পায়খানার রাস্তার মধ্যে ডোজ দেয়, আছে না এমন? জ্বরের কারণে, বিভিন্ন রোগের কারণে পায়খানার রাস্তার মধ্যে ডোজ ব্যবহার করে, ডাক্তারের ডোজ দেয়। এই ডোজ দিলেও রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। এরপরে অনেকে দেখা যায় কানের মধ্যে ড্রপ দেয়, কানের মধ্যে ড্রপ ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। নাকের মধ্যে ড্রপ দেয়, নাকের মধ্যে ড্রপ দিলেও রোজা ভেঙে যাবে। তবে ফুকাহা একরাম লিখেছেন, আহসানুল ফতোয়ার মধ্যে এসেছে, ফতোয়ায়ে শামের মধ্যে এসেছে, তারপরে আপনার ফতোয়ায়ে আলমগীর মধ্যে এসেছে, কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেয়, ইনজেকশন শরীরের মধ্যে যেটা পুশ করা হয়, এই ইনজেকশন নেওয়ার কারণে রোজা ভাঙবে না, সেলাইন নেওয়ার কারণে রোজা ভাঙবে না। কিন্তু মুখ, কান, নাক, চোখ, পায়খানার রাস্তা, এ সমস্ত রাস্তা দিয়ে কোনো কিছু যদি ঢোকানো যায়, তাহলে রোজা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপরে অনেকে প্রশ্ন করেন, হুজুর আমরা যেহেতু সবাই বড়, খোলামেলা কথা বলতে পারি, স্বপ্নদোষ হইলে কি রোজা ভাঙবে কিনা? এখানে শরীয়তের মাসালা হচ্ছে, অনিচ্ছাকৃতভাবে যদি স্বপ্নদোষ হয়ে যায় কারোর, আমরা যেহেতু সবাই বড়, শরমের কিছু নাই, মাসালা জানা আমাদের জন্য ফরজ।
কোনো মানুষের যদি অনিচ্ছাকৃতভাবে স্বপ্নদোষ হয়ে যায় তাহলেও তার রোজা ভাঙবে না, কারণ সেটা তার ইচ্ছার বাহিরে, সে ইচ্ছা করে এটা করে নাই। ইচ্ছাকৃতভাবে যদি ফরজ হয়ে যায় কারোর উপরে গোসল করা, তাহলে তার জন্য রমাদানের রোজা ভেঙে যাবে। বরং ইচ্ছা করে করলে পরবর্তীতে 60টা রোজা রাখতে হবে, কাফারাও দিতে হবে। এজন্য খবরদার, ইচ্ছা করে তো আমরা গোসল ফরজ হয় এমন কোনো কার্যক্রমে লিপ্ত হব না। স্ত্রী সহবাস সহ যতগুলো আছে এই ফরজ গোসল হয় এমন কোনো কাজে জড়িত হওয়া যাবে না। কিন্তু অনিচ্ছাকৃত যদি ফরজ গোসল হয়ে যায় স্বপ্নদোষের মাধ্যমে, তাহলে আমাদের রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। আর তাহলে আমরা মৌলিকভাবে দুইটা বিষয় বুঝলাম। এক নম্বর হচ্ছে যে সমস্ত কারণে ইচ্ছাকৃতভাবে ফরজ হয়ে যায় গোসল করা, এ সমস্ত কারণে আমাদের রোজা ভেঙে যায়। 2 নম্বর, আমাদের শরীরের মধ্যে বাহিরের খাবার প্রবেশ করানোর কারণে রোজা ভেঙে যায়। অর্থাৎ মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে যে সমস্ত বাহিরের কোনো বস্তু বিষয়গুলো ভিতরে ঢুকানো হয়, এই ঢুকানোর কারণে আমাদের রোজা ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক বলে আমি